আরে এসো এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, এসো সাবধানে এসো, নাও পরিবেশন করো, যাও। পুরন্দর ঠাকুর, নায়েব মশাই, যাও এবার জল নিয়ে এসো, জল নিয়ে এসো, যাও। নাও কান্ত দাদা, খাও। তবে আর কি, তোমারটাও আমিই খাই। বলছিলাম কি, পুরন্দর ঠাকুর আর নায়েব মশাইয়ের সঙ্গে তো আগেই আপনার পরিচয় হয়েছে রাজা মশাই, আর এ হলো গিয়ে আমার ভাই, মুর্শিদাবাদে ব্যবসা করে। প্রণাম রাজা মশাই। ইনি হলেন গিয়ে তোমার কাকা শ্বশুর। সম্পর্কগুলো ভালো করে বুঝে নাও, আদর করে ডাকতে হবে কিনা, জামাই বলে কথা। সত্য, দিন দিন ঠাট্টাটা বেশি বেড়ে যাচ্ছে না? পিসেমশাই ওখানেই বসে আছে, এক্ষুনি বলি একই ছাদনা তলায় তোরও বিয়ে দিতে। হ্যাঁ দাদা, কি হলো ছোট হুজুর? দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ গল্প না করে এদিকে একটু নজর দিলেই বুঝতে পারতেন যে কি হয়েছে। বিষ্ণু, আপনি দেখুন দাদা, আপনি দেখুন, খাবার দিয়েছে অথচ খাবারের ওপরে অবিবেচকের মতো আঁতর ছেটাচ্ছে। এর কোনো মানে হয়? এ কি ধরনের অসভ্যতা? এই মিষ্টি মুখে দেওয়া যায়? তাছাড়া এত ছোট মন্ডা কারা দেয় বলুন তো? কিন্তু স্বাদটা তো মন্দ নয়। মার্জনা করবেন না, এমন কিছু ভালো খেতে। আর তাছাড়া আমি বুঝতে পারছি না যে আপনাদের গলা দিয়ে কি করে নামছে। মাফ করবেন ছোট হুজুর, নায়েব মশাই এক্ষুনি ময়রাকে গিয়ে বলুন বড় বড় মন্ডা পাকাতে এক্ষুনি পাঠিয়ে দিতে এখানে। আগে কথা ঠাকুর। থাক থাক, জুতো মেরে আর গরু দান করতে হবে না। আপনি শান্ত হন ছোট হুজুর, অপরাধ নেবেন না। আমরা গাঁয়ের মানুষ, রাজবাড়ির আচার ব্যবহার কি আমাদের জানা আছে? ঠিকই বলেছেন আপনি, জানা যে নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আগেই জানতাম এরকম এরকম ছোট মানুষের বিয়েতে আসার কোনো মানে হয় না। ঠিক, চালিয়ে যান বাবা মশাই, এই ধিকি ধিকি আগুনই বিয়ের আসরে গিয়ে প্রকাণ্ড আকার নেবে। ভাস্কর পণ্ডিতের দলবল এসে পড়ল বলে। সর্বনাশ, কাকামশাইকে তো শান্ত করতে হবে। কাকামশাই দেখুন, সামান্য গোলাপ জল নিয়ে আপনি এত উত্তেজিত হবেন না। আপনি দয়া করে শান্ত হন। ছাতিনার মানুষ তো আপ্রাণ চেষ্টা করছে আপ্যায়নের, কোনো ত্রুটি রাখেনি। যুবরাজ, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। আসুন তো আপনারা। কি নায়েব মশাই,
আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? যান যান, নতুন করে মন্ডা আনার ব্যবস্থা করুন। হ্যাঁ এই তো আমি যাচ্ছি, নায়েব মশাই যান আপনি। যাচ্ছি যাচ্ছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ভাই যাও। ছোট হুজুর, আপনি দয়া করে বসুন। খাজানজি মশাই, ছোট হুজুরকে বসান। যান যান। চৌধুরী মশাই, বলছি একটু জলের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। বিষ্ণু, নিজেকে সংযত করো। এই সুন্দর পরিবেশটা বিষিয়ে দিও না। আশ্চর্য দাদা, আমি বিষিয়ে দিচ্ছি আর ওনারা যেটা করলেন। ছোট হুজুর, একবার দয়া করে মুখে দিয়ে দেখুন এবার। বললাম তো, প্রয়োজনও নেই, প্রবৃত্তিও নেই। আরে আপনারা আপনারা রেখে দিন, ছোট হুজুর ঠিক খাবেন। আরে বাবা, আমি তো রয়েছি ছোট হুজুরের সঙ্গে। রেখে দিন। ভেবেছিলাম সবটা নিখুঁত হবে। দেওয়ান মশাই তো সব সামলে দিলেন কর্তা ঠাকুর। নানা মনি নানা মত, সবাইকে নিয়েই তো চলতে হবে। আপনি আর এ নিয়ে চিন্তা করবেন না। ওই দেখুন, কুলপুরোহিত মণ্ডপে চলে গেছে, আচার্য গুরুও আসছেন। কৃপা দৃষ্টি রেখো মা ভবানী, দেখো আর কোনো গোল যেন না বাঁধে। আয়োজন সব ঠিক আছে? আগে হ্যাঁ আচার্য মশাই, কিছু কম বেশি হয়নি তো? আগে না, আমি নিজে সবকিছুর আয়োজন করিয়েছি, আপনারা নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত কারোরই থাকা হবে না। দেবীপ্রসাদ মৈত্রের পরিকল্পনা অনুযায়ী দস্যুরা ঢুকে এলেই এই বিয়ে পণ্ড। এই শিবলিঙ্গকে সাক্ষী রেখে আসল বিবাহ সম্পন্ন হবে। নিশ্চয়ই। প্রথমে ইলিশের বিবাহ হবে, কারণ পাত্র এবং পাত্রী দুজনের পক্ষেই এই বিবাহ দেখা অত্যন্ত শুভ। অবশ্যই। তবে যেহেতু ওদের শুভ দৃষ্টি এখনো হয়নি, তাই দুজন দুই স্থান থেকে এই বিবাহ দেখবে। ঠিক। আমি কন্যাকে মহালের অলিন্দে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইলিশের বিবাহ সম্পন্ন হওয়ার পর মূল বিবাহ সম্পন্ন হবে। বেশ, তাহলে আচার্য মশাই আমি অন্দরমহলে খবর দিই। আমি যাচ্ছি। না না, আপনি ব্যস্ত হবেন না। দেখুন, এ তো আমাদের নিজেদের ব্যাপার। তাছাড়া আমার গিন্নি এইসব আচার আচরণ বোঝেনও ভালো, আর এসে থেকে একটিবারও ওনার দর্শন পাই। যাই, এই ছলে যদি একবার তার দেখা পাই। আসছি আচার্য মশাই। নাটোরের রাজবাড়ির নিয়ম অনুসারে নাটোরের সমস্ত বিবাহের সূচনা হয় ইলিশের বিবাহ দিয়ে, তারপরে নাটোরের বিবাহ সূচনা হয়। একদম ঠিক। যুবরাজ, আপনি প্রস্তুত হন এই বিবাহ দেখার জন্য। আমি সবার অনুমতি নিয়ে ইলিশের বিবাহের সূচনা করছি। দেখি, বাহ, কি সুন্দর দেখাইতেছে। দিদি দেখতেছেন? আপনার মাইয়ারে চিনতে পারতেছেন নাকি? আমি আর কি কই দিদি, ও অহন থেকে আপনাকে জিম্মা। আমার মাইয়াটার পরম সৌভাগ্য যে আপনাকে রাজ পরিবারে কথাই হলো। রাজরাজেশ্বরী রানী ভবানী।